আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। সো আমার আজকের রেসিপিতে থাকছে পাতলা খিচুড়ি অথবা ল্যাটকা খিচুড়ি। যেহেতু অনেক বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে খিচুড়িটা সবাই আমরা খুব পছন্দ করি। আর এই খিচুড়িটা সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি করেছি, বানানোও খুব ইজি। তো চলুন দেখে নেওয়া যাক পাতলা খিচুড়ির সম্পূর্ণ রেসিপি। তো ফার্স্টে আমি নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল হাফ কাপ করে 1 কাপ। এখানে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি শুকনো করে। আর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ডালগুলোকে ভাজবো যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয়ে আসে। দেন চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানিতে ট্রান্সফার করে নিব। তারপর প্যানে রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, চাইলে সরিষার তেল ব্যবহার করা যাবে। আর তেল একটু গরম হয়ে আসলে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। আর পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলোকে একটু সফট করে ভেজে নিব। তারপর রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ আর আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। আর দেওয়া হয়ে গেলে 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, হাইয়ে রাখা যাবে না, এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। একটু ভেজে নিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, তবে এটা ঝাল অনুযায়ী দিতে পারবেন। তারপর দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে আবারও 1-2 মিনিট কষিয়ে নিব। তারপর দিলাম ধনে আর জিরা গুঁড়া একসাথে পাউডার করে নিয়ে দিয়েছি 1 চা চামচ। আর দিয়েছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এবার সম্পূর্ণ মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলোকে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। এখানে 2টা আলু নিয়েছি বড় সাইজের। আলু দেওয়া হয়ে গেলে এবার 5-6 মিনিটের জন্য এই আলুগুলোকে কষাবো, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, আলুগুলো পারফেক্টলি কষানো হয়ে যাবে। 5-6 মিনিট আলু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চাল ডাল। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি 1 কাপ, যে কোনো ব্র্যান্ডের চাল ব্যবহার করা যাবে। আর সাথে আগে ভেজে রাখা ডালগুলা দিয়ে দিয়েছি। তারপর চাল ডাল আলু একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি ব্যবহার করতে হবে। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি টোটাল 1 লিটার, এতে করে খিচুড়িটা অনেকটাই পাতলা হবে। তারপর ফ্লেভারের জন্য দিচ্ছি আস্ত কাঁচামরিচ 5-6টা। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢেকে রেখে দিব। চুলার আঁচ মিডিয়ামে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে খিচুড়ি লেভেল হয়ে আসে। আর অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে একদম খিচুড়ি লেভেল হয়ে গেছে। এর থেকে শুকানো যাবে না, এর থেকে শুকালে খিচুড়ির যে পাতলা ভাব থাকবে সেটা আর থাকবে না। সব শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এটা আমি তেল সহ পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে পাতলা খিচুড়ি। এই পাতলা খিচুড়িটা বানানো খুবই ইজি, খেতেও খুব মজা আর সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি। তো বৃষ্টিতে বাসায় এভাবে ট্রাই করুন পাতলা খিচুড়ি।